তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে ক্লকওয়াইজ 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘোরে। তাহলে এ কোন দিকে মুখ করে আছে? দেখো এটা কি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আর এটা কি বলি? এটা বলি নর্থ ইস্ট। এটা কি বলি? সাউথ ওয়েস্ট। এটাকে কি বলবো? সাউথ ইস্ট। আর এটাকে কি বলবো? নর্থ ওয়েস্ট। ওকে, এবার বলেছে এ কিন্তু এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই জায়গায় এ আছে। এবার সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি ঘোরে। তাহলে কোন দিকে ঘোরে? এই দিকে কিন্তু প্রথমে 100 ডিগ্রি ঘোরে, কিন্তু এটা কি আমাদের এইখান থেকে এটা হলো 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই একটু এগিয়ে আসবে, মানে এখানে ধরলাম এইখান পর্যন্ত ও এলো, এখান পর্যন্ত 100 ডিগ্রি এলো। এবার কি বলছে যে আবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে গেল। তাহলে এখান পর্যন্ত 100, তাহলে এই পর্যন্ত 45, তাহলে এই পর্যন্ত আবার ঘুরে এলো। তাহলে কোন দিকে আছে? নর্থ ইস্টে। তাহলে তোমার উত্তর কোনটা হবে? নর্থ ইস্ট। দেখো অপশান সিটা, ঠিক আছে। দেখো এরকম রিজনিং যখনই তোমাদের পরীক্ষায় দেবে, আরও একটা সহজ নিয়মে কিন্তু এই রিজনিংটা কিন্তু সলভ করা যায়। তো কিভাবে করবে দেখে নাও। দেখো প্রথমে যেদিকে মুখ করে আছে সেদিকে এখন লিখে নেবে। তাহলে প্রথমে কোন দিকে মুখ করে আছে? ইস্টে মুখ করে আছে, ইস্টে আমি লিখে নিলাম। এবার সে কোন দিকে ঘুরছে? অ্যান্ড ক্লকওয়াইজ ঘুরছে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। তারপর কত ঘুরছে? 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। হলো। এবার এটা কি করবে? এটা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে কত হবে? 45 ডিগ্রি। এবার কোনটা হবে? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? যার ভ্যালু বড় তারই কিন্তু এটা হবে। দেখো এখানে 145টা বড়, তাহলে হয়ে যাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ও ইস্টে ছিল, তাহলে ইস্টের, এটা ইস্ট। এবার ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে হবে? নিশ্চয়ই এই দিকে হবে, এদিকে। তাহলে এইখানটা 45 ডিগ্রি, তাহলে এইখানটা কি আছে? নর্থ ইস্ট আছে, এইখানটা নর্থ। ওকে, তাহলে নর্থ ইস্ট হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তো প্রথমে দেওয়া আছে 594, 198 আর 66। দেখো 594কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 198 আসবে। 594 ডিভাইডেড বাই 3 সমান দেখো 198 আসছে। হলো। আবার 198কে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন দেখো 66 আসবে। হলো। আবার 66কে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন 22 আসবে। হলো। তাহলে 22 তোমার রাইট আনসার হবে। চলো নেক্সট দেখো 3 নাম্বারটি কী বলছে, যদি বিউটিকে YVZFGV হিসাবে লেখা হয় তাহলে চার্মকে কিভাবে লেখা হবে। তাহলে প্রথমে দেখো বিউটি BEAUTY, এই বিউটিকে লিখছে কি YVZFGB। প্রতিটির সঙ্গে দেখো বি মানে 2 এর সঙ্গে 25 যোগ করে কত হচ্ছে 27, 5-এর সঙ্গে 22 যোগ করে কত হচ্ছে 27, আবার দেখো 1-এর সঙ্গে 26 যোগ করে হচ্ছে 27। তাহলে সব দেখো সবগুলো 27 যোগ করে 27 হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রেও তাই হবে। দেখো চার্ম লিখলাম CHARM। তাহলে 3 আছে, 3-এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 24। এইচ আছে, এইচের সঙ্গে কত যোগ করে? এইচ মানে কত? 8। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 19। হলো। এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 26। আর আছে কত? এবার দেখো একবার চেক করে নাও। দেখো এখানে 24 নাম্বারে কি আছে? এক্স। এক্স আছে, তাহলে এক্স হবে। তারপরে এইচ 8,
8-এর সঙ্গে 19, তাহলে 19 নাম্বারে কী আছে? 19 নাম্বারে এস আছে, তাহলে এস হবে। তারপর দেখো এ আছে, এর পর তাহলে কী হবে? জেড হবে। তাহলে জেড কে আছে, কোন জায়গায় আছে? দেখো অপশান সি হবে তোমার রাইট আনসার, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 4 নম্বরে। দেখো বলছে যদি 55 প্লাস 66 সমান 33 হয় এবং 22 প্লাস 99 সমান 33 হয়, তবে 44 প্লাস 88 সমান কী হবে? দেখো এটা কীভাবে করবে? 55 সঙ্গে 66 যোগ করবে, দেখো 121 হবে। 121কে কত দিয়ে ভাগ করবে? 11 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর দেখো 11 হবে, 11কে আবার 3 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? 33। দেখো 33 বেরিয়ে গেল। সেম প্রসেস, একদম সবগুলো এরকম হবে। তারপরে দেখো এটা বলেছে 22, তাহলে 22 প্লাস 99 কত হবে? 121 হবে। আবার দেখো 11 দিয়ে ভাগ করো, দেখো কত হবে? 11 হবে। 11কে 3 দিয়ে গুণ করো, দেখো 33 বেরিয়ে গিয়েছে। হলো, এবার এটা ক্ষেত্রে তাই হবে। তাহলে 44 প্লাস 88 কত হবে? 132। 132কে কত দিয়ে ভাগ করবে? 11 দিয়ে ভাগ করো, দেখো 11কে 11, 11 দুগুণে 22, তাহলে 12 হলো। এবার 12কে 3 দিয়ে গুণ করো, 3 12 36, তাহলে 36 হবে তোমার রাইট আনসার, অপশান সিতে আছে। ওকে, চলো নেক্সট দেখো 5 নাম্বার কি বলছে যে আর্নকে যদি RANE এবং বন্ডকে যদি NODB লেখা হয়, তবে টিআরকে কি লেখা হবে? তো দেখো এখানে লিখেছে EARN। ওকে, কীভাবে লিখছে এটাকে? RANE। তাহলে দেখো এর যে প্রথম আছে এটাকে চলে এসছে শেষে, হলো, আর এখানকার 2 নাম্বারটা এখানে আসছে। তাহলে এটার ক্ষেত্রেও তাই করো। দেখো টিআরকে কী লিখছে? তাহলে এই টিটা কোথায় চলে যাবে? শেষে চলে যাবে, শেষে লিখলাম। আবার দেখো এখানে যে এটা 2 নাম্বারটা, এ কিন্তু প্রথমে এলো, হলো। এবার দেখো এই এটা সামনে সামনে যেটা নেমে গিয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু সামনে সামনে তাই নেমে যাবে, তাহলে ই নেমে গেল, এখানে ই নেমে গেল, হলো। এবার দেখো এই আটটা কোথায় নামবে? এখানে যেমন এনটা এখানে নেমেছে, তাহলে আটটাও কিন্তু এখানে নামবে, হলো। তাহলে তোমার কি হবে? AERT হবে তোমার রাইট আনসার। কোথায় আছে AERT? AERT হবে অপশান ডি, তাহলে অপশান ডি হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে যে সিরিজটি সম্পূর্ণ করুন। তো এখানে GH JL NQ SW YD, তাহলে তারপরের সিরিজটা কী হবে? তো দেখো আমি এখানে একটু লিখে নিয়েছি যে প্রথমে দেখো জি এর পর জেকে ধরছে, জি এর পর কাকে ধরছে? জি এর পর এনকে ধরছে, এনের পর কাকে ধরছে? এসকে ধরছে, এসের পর ওয়াইকে ধরছে। দেখো এখানে লক্ষ্য করো যে 3 4 5 6 7 করে বেড়েছে, সব বাড়বে পরপর, সেই জন্য এফ হয়েছে। কীভাবে হয়েছে? না, জি এর সঙ্গে 3 যোগ করে কত হয়েছে? জি তো 7, তাহলে 7-এর সঙ্গে 3 যোগ করে কত হয়? 10 হয়, 10 জে হয়েছে। আবার 10-এর সঙ্গে 4 যোগ করে কত হয়? 14 হয়, 14 এন 14। এইভাবে পরপর হওয়ার পর এফ হয়েছে। ওকে, তারপরে আসছে এইচ থেকে এল আসছে। তাহলে দেখো এইচের সঙ্গে এইচ মানে 8, 8-এর সঙ্গে 4 যোগ করে কত হয়? 12 হয়, তাহলে 12 এল মানে 12, হলো। আবার দেখো 12-র সঙ্গে 5 যোগ করে কত হয়? 17, 17 মানে কিউ। আবার দেখো 17-র সঙ্গে 6-এর যোগ করে কত হবে? 23, দেখো 23 মানে ডব্লিউ, হলো। এইভাবে পরপর আসার পর এটা এল হয়েছে। ওকে, তাহলে এইখানে দেখো বুঝতে পারছো তোমরা, এখানে এফ আর এল হবে রাইট আনসার। কোথায় আছে এফ আর এল? অপশান এতে। চলো নেক্সট দেখো 7 নম্বর কি বলছে যে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজান। তো এখানে কি দেওয়া আছে? এ বি এ বি বি এ বি। তো এখানে লক্ষ্য করো কটা হয়েছে, গুনে নাও। ফার্স্ট কাজ কটা দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 হচ্ছে। তাহলে 3 4 12, তিনটে করে করবো আমরা। তাহলে 1 2 3 কেটে দাও, 1 2 3 কেটে দাও, 1 2 3 কেটে দাও। ওকে, সরি এখানে 4টে হয়ে গেছে এই জায়গাটাতে। এখানে এ 1 2 3 এইখানে কাটবে। ওকে, এবার লক্ষ্য করো এখানে দেখো 2 নম্বরে বি আছে, তাহলে নিশ্চয়ই এখানে বি হবে।
বি হবে। হলো, আবার দেখো এই জায়গাতেও কী হবে, এই জায়গাতেও বি হবে, বি হবে এই জায়গাতেও। আবার দেখো এখানে এ আছে, তাহলে এখানে কী হবে, এ হবে। তারপরে দেখো এখানে প্রথমে শেষে কী আছে, এখানে শেষে বি আছে, তাহলে বি হবে এখানটাও বি হবে। এবার এর মাঝে কী হবে, এখানে বি হবে। তাহলে কি কি হচ্ছে, বি বি এ বি বি, তার মানে হচ্ছে বি বি এ বি বি। কোথায় আছে দেখো, বি বি এ বি বি, অপশান এতে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 8 নম্বরটি কী বলছে, যদি পি গণিত কিউ মানে পি ভাজিত কিউ হয় এবং পি মাইনাস কিউ মানে পি প্লাস কিউ হয় এবং পি ভাজিত কিউ মানে পি মাইনাস কিউ হয়, তবে 18 মাইনাস 6 ভাজিত 18 গণিত 4 সমান কত। তাহলে প্রথমে কি করবে, এটাকে আগে লিখে নেবে 18, এবার মাইনাস বলছে, তাহলে মাইনাস এখানে মাইনাসের বদলে কী দেওয়া আছে দেখো, পি মাইনাস কিউ মানে কত, প্লাস হবে। তাহলে এখানে আমি প্লাস করলাম, তাহলে প্লাস 6 দিলাম। তারপরে দেখো ভাগের এটা কি বলেছে, ভাগের পরিবর্তে মাইনাস হবে, মাইনাস দিলাম। হলো, মাইনাস কত 8। তারপরে দেখো গুণের আছে, গুণের বদলে কত হবে এটা বলছে, এটা ভাগ হবে, তাহলে ভাগ কত 4। এবার দেখো আগে ভাগের কাজ করতে হয়, তাহলে 4 দুগুণে 8 হবে, তাহলে 18 প্লাস 6 মাইনাস কত হবে, এখানে দেখো 2 হয়ে যাবে। হলো, 2 হয়ে যাবে। দেখো এবার যোগের কাজ করতে হয় আগে, তাহলে 18 আর 6 কত হয় 24, 18 আর 6 কত হয় 24 হয়, তাহলে 24 থেকে 2 বাদ দিলে কত হবে 22, তাহলে 22 হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 9 নম্বর কী বলছে, যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে 2, 5, 9 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারপর 20 আর 27। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি বসবে, দেখো এখানে 2-এর সঙ্গে 3-এর যোগ করে হচ্ছে 5, আবার 5-এর সঙ্গে 4-এর যোগ করে 9, তাহলে 9-এর সঙ্গে আবার 5-এর যোগ করে কত হবে 14 হবে। এভাবে পরপর চলতে থাকবে দেখো, তাহলে 14ই তোমার রাইট আনসার হবে। ওকে, অপশান ডি। চলো নেক্সট দেখো 10 নম্বর রিজনিংটা কী বলছে, যে ই এর পুত্র ডি বি এর পুত্র আর ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কী। তাহলে প্রথমে তোমাকে লিখে নাও আগে এইভাবে, যে এ এর পুত্র হচ্ছে ই। ওকে, এবার এদিকে বলে দিয়েছে যে বি এর পুত্র হচ্ছে ডি, তাহলে বি এর পুত্র হচ্ছে ডি। ওকে, এবার বলছে ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে এটা একটা ছেলে, তাহলে ছেলে বলে একটা ইয়ে করে দিলাম, আর এটা মেয়ে। হলো, এবার দেখো বলে দিয়েছে যে সি বি এর কন্যা, তাহলে এটা এই পাশে না লিখে এই পাশে লেখো। ঠিক আছে, এইটা তার মানে কি এরা ভাই বোন। ওকে, এদিকটা কেটে দাও, এরা কিন্তু ভাই বোন। এরা ভাই বোন হলে এটা কি হবে, এর সঙ্গে এর সম্পর্ক কী হবে, নিশ্চয়ই শালা বা ভাসুর হবে, তাহলে অপশান এ হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 11 নম্বর রিজনিংটা কি বলছে, যে এ বি সি ডি ই এফ করে একদম জেড পর্যন্ত দেওয়া আছে। তো যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে ষোড়শতম বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম স্থানে আছে। তো এটির ক্ষেত্রে এটি তুমি কীভাবে করবে, তো এটার ক্ষেত্রে তোমরা কীভাবে করবে, ধরে নাও এটা একটা লাইন। ওকে, এবার এইখান থেকে জেড থেকে পুরো একদম এ পর্যন্ত দেওয়া আছে উল্টো দিক থেকে। তো এই 16তম স্থানে অর্থাৎ 16 নাম্বার স্থানে এইখানে কিন্তু একজন আছে। এবার এইখানে কে আছে তুমি কি করে বের করবে, যে জেড থেকে তোমাকে উল্টো দিকে গুনে 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 যেতে হবে। দেখো গুনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাকে বলে দিয়েছে যে জেড থেকে 16 নাম্বার স্থানে উল্টো দিক থেকে কে আছে। তো তোমরা কি করবে না 27 থেকে 16 বাদ দিয়ে দেবে। ওকে, 16 বাদ দিলে কত হবে 11 নাম্বার। তাহলে এই এ বি সি ডি করে একদম 11 নাম্বার স্থানে কে থাকবে না 11 নাম্বার স্থানে থাকবে কে। ওকে, তাহলে জেড থেকে উল্টো দিকে গুনে গুনে তুমি 16 নাম্বার স্থানে কে পাবে, আর এ থেকে গুনে গুনে তুমি 11 নাম্বার স্থানে কাকে পাবে কে পাবে। ওকে, এবার বলেছে যে বাঁ দিক, তাহলে এর বাঁ দিক কি,
এই যে কে আছে, কে এর বাঁ দিক কোন দিকটা, এই দিকটা, এর বাঁ দিক এই দিকটা। এবার বলছে যে এইখান থেকে 12 নম্বর স্থানে কে আছে। তো 12 নম্বর স্থানে এ তো 11 নম্বর স্থান, তাহলে 11 সঙ্গে প্লাস 12 যোগ করে দাও, তাহলে কত হবে, 23 হবে। তাহলে 23 নম্বর স্থানে কে আছে, 23 নম্বর স্থানে নিশ্চয়ই ডব্লিউ আছে, গুনবে তোমরা এ বি সি ডি করে, দেখবে 23 নম্বর স্থানে ডব্লিউ থাকবে। ওকে, তাহলে ডব্লিউ হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট। তো ফ্রেন্ডস 12 নম্বরটি কী বলছে যে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে ষোড়শতম স্থানে এবং সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে আছে। ওকে, বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি এর বাঁ দিকে পঞ্চম স্থানে আছে। তো সারিটিতে মোট কতজন বালক আছে। তো কিভাবে করবে, প্রথমে দেখো একটা দাগ নিয়ে নিলাম। ওকে, এবার দেখো এই দিকটা কি, এই দিকটা বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক। ওকে, এবার বলছে যে বাম দিক থেকে 16 নম্বর স্থানে কে আছে, এ আছে, আর ডান দিক থেকে 16 নম্বর স্থানে কে আছে, সি কে রেখেছে। ওকে, তাহলে এর পজিশন হচ্ছে এখানে 16, এর পজিশন হচ্ছে এখানে 16, আর এর ডান দিকে 4 নম্বর স্থানে কাকে রেখেছে, বি কে, আর এর বাঁ দিক থেকে 5 নম্বর স্থানে কাকে রেখেছে, বি কে রেখেছে। তাহলে এর 5 নম্বর স্থান আর এর হচ্ছে 4 নম্বর স্থান। তাহলে টোটাল আমি যদি দেখতে যাই, তাহলে এখান থেকে অর্থাৎ ডান দিক থেকে বি এর পজিশন কী হবে বলো তো। তাহলে এখানে 16 আছে, তাহলে 16 থেকে 5 তাহলে কত হবে, 21, পজিশন হবে 21। আর বাম দিক থেকে বি এর পজিশন কী হবে, এখানে তো 16 ছিল, তাহলে 16 আর 4 কত হবে, এখান থেকে এই পর্যন্ত এর পজিশন হবে 20, 16 আর 4 হবে কত, 20। তাহলে 20 আর 21 যোগ করো, কত হবে, 20 আর 21 যোগ করলে হবে 41। বুঝতে পেরেছো। এবার এই যে বেরোলো এটা হলো তোমার টোটাল ডিস্টেন্স। ওকে, এবার যদি বলে যে এই সারিটিতে কতজন বসে আছে, তাহলে কি করবে, এই টোটাল ডিস্টেন্স থেকে 1 বাদ দিতে হবে, অর্থাৎ 41 থেকে 1 বাদ দিলে কত হবে, 40 হবে, আর 40 তোমার রাইট আনসার হবে, যেখানে অপশান সিতে আছে। ওকে, চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 13 নম্বরটি কী বলছে যে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো দেখো কিছু শিক্ষক কি হয়, কিছু শিক্ষক খেলোয়াড় হয়, আবার কিছু স্নাতক খেলোয়াড়ও হতে পারে, আবার শিক্ষকও হতে পারে। তাহলে বলো এখানে কোন অপশানটা হবে, অপশান বিটা রাইট আনসার হবে। চলো নেক্সট। দেখো নেক্সট 14 নাম্বার দেখো এখানে কতগুলি ত্রিভুজ আছে জানতে চাইছি। তো দেখো প্রথমে আমি বড়টা গুনে নেব। দেখো এটা 1, এটা কত, এটা 2, এটা দেখো 3 হলো, 3টে হয়ে গেল, তাহলে 1 2 3 হয়ে গেল। এবার দেখো এবার এইটা 4, এটা দেখো সরি এটা 5। ওকে, 5টা হলো। এবার দেখো এখানে একটা 6 7 8 9 10 11, তাহলে তোমার কটা হবে, টোটাল 11টা। কোথায় আছে, অপশান সিতে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে যে শূন্যস্থান পূরণ করো। তো এখানে শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান আছে, মানে সিরিজ, লাস্ট সিরিজটা কত হবে, 1 2 3 4। তো 5 নাম্বার সিরিজটা কী হবে। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে W3 আছে, ঠিক আছে, W3D। ওকে, তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে WXYZ, তাহলে তার আগে কী হবে বলো, নিশ্চয়ই এখানে ভি হবে, একটা ভি হলো। এবার দেখো এখানে এ এর পর বি আসছে, বি এর পর সি আসছে, সি এর পর ডি আসছে, তাহলে ডি এর পর কী আসবে, ই আসবে, তাহলে আমি ই লিখলাম। ওকে, এবার আসছে নাম্বার কী কী দেওয়া আছে, 5 4 6 3, এটা 3, ঠিক আছে। তো দেখো 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4, আবার 4-এর সঙ্গে 2 যোগ করলে হবে 6। ওকে, আবার দেখো 6-এর সঙ্গে
যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। আবার 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 7 হবে। তাহলে দেখো একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে, ঠিক আছে? পরপর নাম্বার আছে, কিন্তু মাইনাস হচ্ছে একবার, প্লাস হচ্ছে, তাহলে 7 হবে। তাহলে তুমি জেনে গেলে যে এই যে E7 VE7 এই সি হবে এখানে রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দেখো এখানে 2 নাম্বার কি বলছে, যে নিম্নের ছবিটিতে মোট বর্গক্ষেত্র সংখ্যা হলো। তো এখানে কয়টি হবে বলো? এখানে তোমরা যদি এইভাবে গুনো, যে এটা 1 2 3 4 হলো, 4টে আছে। দেখো 4টে, আর এখানে 1, এটা একটা ধরো, 1 2 3টে, তাহলে 3 × 4 কত হবে? 12। আর এখানে দেখো প্রতিটা একটা বড়টা একটা ধরো, তাহলে বড়টা কি হলো? এটা পুরোটাই একটা বড় হবে, 1 2 3টে, তাহলে প্লাস 12 প্লাস 3 কত হয়? 15। তাহলে 15 হবে এখানে রাইট আনসার। ওকে, চলো নেক্সট। 3 নাম্বার কি বলছে, যে যদি পি এর অর্থ প্লাস আর এর অর্থ গুণ এস এর অর্থ, এখানে এস এর অর্থ মাইনাস, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, এস এর অর্থ যেটা বিয়োগ বলা হয়, এবং টি এর অর্থ হলো ভাগ, তাহলে এই যে এখানে দেওয়া আছে এর মান কত হবে? তাহলে প্রথমে আগে এগুলোকে লিখে নাও। 5 আর 9, 5 আর 9 পি 7 এস 9 টি 3 পি 6। তাহলে 5 লিখলাম, 5-এর পর আর এর অর্থ কি দিয়েছে? গুণ দিয়েছে, গুণ লিখে দিলাম 9। আর পি এর অর্থ কি দিয়েছে? প্লাস, প্লাস লিখলাম 7। এস এর অর্থ কি দিয়েছে? বিয়োগ, 9 দিলাম। টি এর অর্থ কি দিয়েছে? ভাগ, তাহলে ভাগ দিলাম। আর পি এর অর্থ কি দিয়েছে? প্লাস, তাহলে প্লাস 6। এবার দেখো ভাগের কাজ আগে করতে হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। হলো, তাহলে যা আছে তাই লিখে দিলাম, প্লাস 7 মাইনাস 3 প্লাস 6। এবার গুণের কাজ করতে হবে, তাহলে গুণের কাজের কত হবে? 45 হলো। আর এদিকে যোগগুলো করে নাও, 45 আর 6 কত হয়? 51। 51 আর 7 কত হয়? 58। 58 থেকে 3 বাদ দিলে কত হবে? 55। তাহলে 55 হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে এক্স চিহ্নিত স্থানে সংখ্যাটি বসবে। তো এখানে কি বসবে বের করতে হবে তোমাকে। তাহলে দেখো প্রথমে 1 থেকে স্টার্ট করো। 1 গুণ 2 প্লাস 3 হয়ে গেল 5। আবার দেখো 5 গুণ 2 প্লাস 3 কত হয়? 13 হলো। আবার 13 গুণ 2 প্লাস 3 কত হবে? 29। এইভাবে দেখো চলতে থাকবে। এবার 29 গুণ 2 কত হবে? 18। 58। 58 প্লাস 3 কত হবে? 61। 61 হলো। তাহলে 125কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 125কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 250 হবে। 250 প্লাস 3 কত হবে? 253। তাহলে 253 হবে রাইট আনসার, অপশন বি। ওকে, চলো নেক্সট। দেখো 5 নাম্বারে কি বলেছে, যে সিরিজটি সম্পূর্ণ করো। তাহলে এখানে দেখো ফার্স্ট কি আছে? জে আছে। তাহলে জে এর পর এখানে দেখো কে কে লিখেছে, কে এর পর এল, এল এর পর এম, তাহলে এম এর পর কি বসবে? এন বসলো। আবার দেখো এখানে এ আছে, এ এর পর বি আছে, বি এর পর সি কে বসিয়েছে, সি এর পর তাহলে ডি কে বসিয়েছে, ডি এর পর কি হবে? ই হবে। ওকে, এবার দেখো ওখানে কে আছে, কে এর পর এল আছে, এল এর পর এম আছে, এন এর পর, তারপর এম এর পর এন আছে, এন এর পর কি হবে? ও হবে। তাহলে এইটাই হবে তোমার রাইট আনসার, এন ই ও। কোথায় আছে? অপশন পিতে। ওকে, চলো নেক্সট। দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, যে যদি কোনো সংকেত লিপিতে পি আর ও এসি কে পিপি ও কিউ ই লেখা হয়, তবে সেই সংকেত লিপি অনুযায়ী লাইটকে কিভাবে লেখা হবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে পি আর ও এস ই হলো। এবার এটাকে লিখছি কি? পিপি
পিপি ও কিউ ই হলো। দেখো এ শেষের প্রথমের আর শেষের এই দুটো কিন্তু সেম যা আছে তাই। তাহলে আমি এল আই জি এইচ টি, এর শেষেরটা আমি এলই রাখলাম, এর শেষেরটা আমি টি রাখলাম। ওকে, এবার মাঝেরটাও দেখো সেম আছে, তাহলে মাঝের ক্ষেত্রেও আমি সেম রাখলাম, জিকেই রাখলাম। হলো, এবার দেখো প্রতিটা ক্ষেত্রে 2 2 বাদ যেছে। এখানে দেখো আর আর মানে কি, আর মানে 18, 18 থেকে 2 বাদ দিলে কত হবে, 16 হবে। আর 16 মানে পি, ঠিক আছে, 16 মানে পি হয়েছে। তাহলে এখানে দেখো আই আছে, আই মানে 9, আই মানে 9, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7 হবে। আর 7 মানে কি, জি, তাহলে জি বসে গেল, জি বসে গেল। আবার এইচ মানে কি 8, 8 থেকে 2 বাদ দিলে কত হবে, 6, 6 মানে কি এফ, তাহলে এফ বসে গেল। ওকে, তাহলে কি হলো, এল জি জি এফ টি। কোথায় আছে এল জি জি এফ টি, অপশান বিতে, তাহলে অপশান বি হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে যে পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। ওকে, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, আর পি এর থেকে ছোট হয়, এস টি এর থেকে লম্বা হয় এবং কিন্তু কিউ এর থেকে ছোট হয়, এখানে কিন্তু হবে, বাট আছে একটা, ঠিক আছে, বাট, কিন্তু কিউ এর থেকে ছোট হয়, তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটিকে। দেখো এটা কিভাবে করবে, প্রথমে বলেছে পি কিউ এর থেকে লম্বা, তার মানে কি কিউ এর থেকে পি বড়, আমি এরকমভাবে লিখতে পারি যে পি গ্রেটার দেন কিউ। ওকে, চলো নেক্সট। তারপর কি বলছে যে আর পি এর থেকে ছোট, তার মানে কি, তাহলে পি বড় আর থেকে। ওকে, আমি লিখলাম। তারপর কি বলেছে যে এস টি এর থেকে লম্বা, তার মানে এস বড়, এস টি এর থেকে লম্বা, কিন্তু তার আগে বলেছে যে কিউ এর থেকে ছোট, এস কিন্তু কিউ এর থেকে ছোট, তার মানে কিউ এর থেকে ছোট। হলো, এবার দেখো পুরোটাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি সাজাবো, কিভাবে সাজাবো, প্রথমে পি গ্রেটার দেন আর লিখলে, এবার এই পি গ্রেটার দেন কিউ, তার মানে আমি লিখতে পারি এটা কিউ। ওকে, এবার দেখো কিউ এর পর থেকে এটা পরপর যা আছে তাই সাজিয়ে দাও, এস গ্রেটার দেন টি। তাহলে এবার বলো যে এখানের মধ্যে সব থেকে বড় কে, সব থেকে বড় পি আছে, তাহলে পি হবে তোমার রাইট আনসার, যেখানে অপশান এতে আছে। ওকে, চলো নেক্সট। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে যে একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল এ আমার কাকার বাবার মেয়ে ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে। তো প্রথমে দেখো এটা একটা মেয়ে। ওকে, তো ওই মেয়েটি এই ছেলেটিকে দেখিয়ে বলছে যে এই ছেলেটি আমার কাকার, তো কাকা বানাতে গেলে আগে কাকে বানাতে হবে, বাবাকে বানাতে হবে। কাকার বাবার মেয়ে, তাহলে বাবার মেয়ে কি হবে, তাহলে এই লাইনে চলে আসবে, ওর পিসি হয়ে যাবে, তাহলে পিসির ছেলে হচ্ছে, তাহলে পিসতুতো ভাই হবে উত্তরটা, ঠিক আছে, এর সঙ্গে এর সম্পর্ক কী হবে, পিসতুতো ভাই, এটাই হবে রাইট আনসার। ওকে, 1 নম্বর কি বলছে যে নিচের ছক থেকে এক্স এর মান কত হবে, রিজনিংটা কীভাবে করবে, 2 আর 4 6, 3 6 18, উপরটা দুটো যোগ করে নিচেরটা গুণ, ঠিক আছে। তো 4 আর 5 9, 4 আর 5 9, 6 9 54। আবার দেখো 3 আর 4 7, 7 দুগুণে 14 হবে, এখানে রাইট অ্যান্সার, এখানে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট। এটা দেখো এটা কিভাবে করবে, এটাও 2013-তে এসছে। তো এটা দেখো প্রথমে এটা যা দেওয়া আছে, ঠিক আছে, তারপরে দেখো একটা বক্স করেছে, এটাকে বক্স করেছে, মানে এর ওপরেই শুধুমাত্র বক্সটা বানিয়ে দিয়েছে। তারপর এর থেকে যখন বেড়ে গিয়েছে তখন এটা ডাবল বক্স হয়েছে, মানে একটা করে বক্স বেড়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে প্লাস আছে, প্লাসে পর আবার এটাকে বর্ডার দিয়ে দিয়েছে,
তারপরে এই বর্ডারের উপর আবার ডাবল বর্ডার দিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা দেখে বলো যে এটা তো একটা বর্ডার হয়েছে, নিশ্চয়ই এটাও একটা বর্ডার থাকবে না। তাহলে এটা বৃত্তটা হবে রাইট অ্যান্সার। 3 নাম্বার কি বলছে যে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে লেখা হলো FCTLGGNKPI। একইভাবে গভর্নমেন্টকে লেখা হবে, এখানের মধ্যে কোন অপশানগুলো হবে? তুমি লাস্ট দিক থেকে করার চেষ্টা করবে এটা। যেহেতু এইগুলো সব সেম, সেই জন্য আমি এটার দিকে যাব না, এটা দেখার কোনো মানেই হয় না, ঠিক আছে। লাস্ট দিক থেকে দেখো, লাস্ট দিকে প্রথম দুটো কিন্তু সেম। প্রথম দুটো সেম। আগে আমি দেখব কি প্যাটার্ন এটাকে চেঞ্জ হয়েছে। তো প্রথমে দেখো, জি হচ্ছে 7 আর আই হচ্ছে 9, তাহলে 7 + 2 9, আবার এন হচ্ছে 14, পি হচ্ছে 16। তাহলে কত হলো? 14 + 2 16, তার মানে 2 2 করে বাড়ছে সব। তাহলে তোমার এই 20 প্রথমে টি আছে, তাহলে টি এর সঙ্গে আবার 2 যোগ করে যেটা হবে সেটা হবে। আবার এন আছে, এন হচ্ছে 14, 14 সঙ্গে 2 যোগ করে কত হবে? 16, 16তে যেটা হয় পি, সেরকমভাবে হবে। তো দেখো এখানে এই দুটোকে আমি ছেড়ে দিচ্ছি, জি, তারপর 3 নাম্বার কি আছে? জি ও জি জি জি। তো আমি 3 নাম্বার চেক করব। 3 নাম্বার আছে ই, তাহলে ই আছে, ই এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? ই তো 5, তাহলে 7 হবে, আর 7 মানে জি। তো দেখে নেবো জি না 3 নাম্বারে জি কোথায় আছে। 3 নাম্বারে এর কাছে জি, এখানে জি আছে, এখানে জি আছে, এখানে জি আছে, কিন্তু এখানে কিন্তু জি নাই, তাই এটা কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে, এটা কিন্তু বাদ চলে যাবে। তারপর দেখো এম, এবার এম চেক করি। তো এম হচ্ছে 13, ঠিক আছে, এম মানে হচ্ছে 13, তো 13 + 2 কত হয়? 15, আর 15 মানে কি? 15 মানে হচ্ছে ও। তো দেখো এখানে ও অপশান কোথায় আছে? ও অপশান তিনটেতেই কিন্তু ও অপশান আছে, ঠিক আছে, তিনটেতেই ও অপশানে। তারপর দেখো এন চেক করো, এন হচ্ছে 14, তাহলে 14 আর 2 কত হলো? কত হবে? 16, তাহলে 16 কোথায় আছে? 16 মানে পি, ঠিক আছে, 16 মানে পি। তো পি অপশান দেখো এই দুটোর মধ্যে আছে, বি আর সি, কিন্তু বি তো বাদ চলে গেছে, তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 নাম্বার কি বলছে? নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে লেখো। তো এই অঙ্কটি দেখো, 1 + 3 কত হলো? 4, আবার 4 + 5 সমান কত হলো? 9, আবার 9 + 7 সমান কত হবে? 16। দেখো সব 2 2 করে বাড়ছে। আবার 16 + 9 সমান কত হবে? দেখো 25 25 আছে এখানে। আবার 25 + 11 সমান কত হবে? 36। আবার 36 + 13 সমান কত হবে? 9 আর 4 সমান 49, ঠিক আছে। দেখো এখানে 49 আছে। এবার 49 প্লাস এই 13-র সঙ্গে আবার 2 যোগ, 49 + 13 15, ঠিক আছে, কারণ 13-র সঙ্গে আবার 2 যোগ, তাহলে কত হবে? 9 5 14, 4 হাত থাকলো 1 6 মানে 64, ঠিক আছে। তো 64 হবে এখানে রাইট অ্যান্সার, যে অপশান সিতে আছে, অপশান সিতে হবে রাইট অ্যান্সার। দেখো 5 নাম্বার কি বলছে যে নিচে নিম্ন প্রদত্ত সংখ্যাগুলি একটি বিশেষ নিয়মে সাজানো আছে, শূন্যস্থানে সঠিক সংখ্যাটি লেখো। এটা 2013-তে এসছে, 2013-তে এসছে এটা। তো এটা কী করবে? 18 বর্গ করবে, 15 বর্গ করবে, দুটোকে যোগ করে দেখবে বেড়ে যাবে। 18 স্কোয়ার করলে হবে 324, আবার 15 হবে 225, যোগ করো, যোগ করলে কত হবে? দেখো 9 4 5 হলো না? 549। এটা কী করবে? 15 বর্গ কত হবে? 225, 14 বর্গ কত হবে? 196, যোগ করে কত হবে? 1 9 2 11 12 4, তাহলে হবে 421, ঠিক আছে, যেটা অপশান এতে আছে। 6 নাম্বার
6 নম্বর কি বলে, নিচের দেওয়া শব্দ বন্ধগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দ বন্ধ কোনটি? তো এটা কিভাবে করবে? তো দেখো এখানে বলে দিচ্ছি অপশন এতে গাড়ি, রাস্তা। ঠিক আছে, গাড়ি কোথায় চলে? রাস্তায় চলে। রকেট কোথায় চলে? মহাকাশে চলে। জাহাজ কোথায় চলে? সমুদ্রে চলে। তো এরোপ্লেন দেখো এখানে চালক দেওয়া আছে। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু ভিন্ন সম্পর্কযুক্ত, তাই এটা হবে রাইট অ্যান্সার। তো 7 নম্বর কি বলছে, নিচের কোন চিত্রটি মাতা, সেবিকা এবং শিক্ষক নির্দেশ করে? তো এই 7 নম্বর কোশ্চেনটা তোমার জন্য থাকলো। তো 8 নম্বর অঙ্কটা কিভাবে করবে? তো এখানে দেখো সবগুলোকে যোগ করে 22, 11, 44, 33, 22, 11, 44, 33, ঠিক আছে। তো এই সবগুলোকে যোগ করে 111 আসছে, দেখো 111 আসবে দেখবে। তো এইভাবেই হবে এটা, 16, 40, 32, 24 সবগুলোকে যোগ করে 112 হবে। তো এটা কীভাবে করবে? এটাকে ওইভাবে 12 আর 23 কত হয়? 35, 35 আর 34 কত হয়? 69। এবার 69 আর কত দিলে 14 হবে, মানে 114 থেকে 69 বাদ দিয়ে দাও, 114 থেকে 69 বাদ দিয়ে দাও, দেখো হবে 45। ঠিক আছে, তো 45 হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, যে dy5, gy9, jy14, my20, তো তারপরেরটি কী হবে? পরের সিরিজটি কী হবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ডি থেকে জিতে এসছে, তার মানে কত বেড়েছে? ডি মানে হচ্ছে 4, ডি মানে 4, তাহলে 4 থেকে, আর জি মানে 7, তাহলে 4 থেকে 7 হচ্ছে, তার মানে 3 বেড়েছে। আবার জি থেকে জেতে এসছে, তার মানে দেখো এখানেও 3 বেড়েছে। আবার জে থেকে যখন এম এ আসছে, জে মানে হচ্ছে 10, তাহলে 10 থেকে আবার যখন এম এ যখন 13তে আসছে তখন 3 বাড়ছে। তোর এম থেকেও 3 বাড়বে, তাহলে এম মানে 13। ঠিক আছে, এম মানে 13, তো 13 থেকে 13 প্লাস 3 কত হবে? 16। তাহলে 16 মানে কি? 16 মানে হলো পি, তাহলে নিশ্চয়ই এইটা হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলি পরের পদ কি হবে? তো এটা কিভাবে করবে? দেখো এখানে এ থেকে এফ এ এসছে, কত বেড়েছে? 5 বেড়েছে। আবার সি থেকে এইচ এসছে, কত বেড়েছে? 5 বেড়েছে। ঠিক আছে, 11। আবার 11 থেকে 16তে এসছে, কত বেড়েছে? পি মানে 16, 5 বেড়েছে। আবার এম থেকে কত বেড়েছে? এম মানে 13, 13 প্লাস 3, 13 প্লাস 5 কত হয়? 18। ঠিক আছে, তো দেখো সবগুলোর ক্ষেত্রেই 5 5 করে বাড়ছে, তাহলে পি থেকে আমার 5 যোগ করলে কত হবে? তাহলে 16 5 21, 21 মানে হলো ইউ, তাহলে ইউ হবে রাইট অ্যান্সার। প্রথমে ইউ রাইট অ্যান্সার হবে। তো দেখো এখানে প্রথমে ইউ আছে, এখানে প্রথমে ইউ আছে, তাহলে এ আর সি এর মধ্যে রাইট অ্যান্সার হবে। তো আর হচ্ছে 18, তাহলে 18 আর 5 কত হয়? 23, আর 23 মানে হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, ডব্লিউ, তারপর দেখব ডব্লিউ কোথায় আছে। তো এর পরে দেখো ইউ এর পরে ডব্লিউ আছে, এখানে ইউ এর পরে এক্স আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, 11 নম্বরে দেখো এরকম ডিকশনারি ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে লেখো। তো এরকম ডিকশনারি অঙ্ক তোমাদের জিআই তোমাদের আসবে, তোমরা ভালো করে একটু দেখে যাবে। তো দেখো এটা কিভাবে করবে? প্রথমে ডব্লিউ দিয়ে চেক করো, দেখো সব ক্ষেত্রেই ডব্লিউ আছে। 1 নম্বরেও ডব্লিউ আছে, 2 নম্বরেও ডব্লিউ আছে, 3 নম্বরেও ডব্লিউ আছে, 4 নম্বরেও ডব্লিউ আছে, 5 নম্বরেও ডব্লিউ আছে। তো ডব্লিউটাকে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে কি আছে? পরের লেটারটা আছে ও, 1 নম্বরে আছে ও, 2 নম্বরে কি আছে? 2 নম্বর আছে আর, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে এইচ, 4 নম্বরে কি আছে? 4 নম্বরে ও, মানে আমি সেকেন্ড লেটারটা দেখছি। ঠিক আছে, 5 নম্বরে সেকেন্ড লেটার হচ্ছে ও। ঠিক আছে, তো তুমি এখানে একটা জিনিস দেখো যে কোন লেটারটা আমরা প্রথমে দেখতে পাই। দেখো এইচ
এইচ আমরা প্রথম পাই, তারপরে তো ও আর এগুলো আছে, তাই নাকি? তো এইচ ফার্স্ট, তাহলে এইচ কত নাম্বার আছে? তো এইচ হচ্ছে 3, তো 3 নাম্বারটা আমার প্রথমে আসবে। তো এখানে দেখো প্রথমে দিয়েই দিয়েছে যে 3 নাম্বার ফার্স্টে আছে, তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে পরপর চেক করবে, দেখবে সবগুলোই চলে আসবে। চলো নেক্সট। তো দেখো ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসলো যাতে সীমার রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে থাকে, মেরু যেন রানীর ডান দিকে থাকে, রীতা থাকবে রানী ও মেরির মধ্যখানে, রীতার অব্যহিত ডান দিকে কে বসবে? তো এটা 2015-তে এসছে, ডব্লিউবি কনস্টেবলের 2015-তে এসছে। তো দেখো এটা কিভাবে করবে, এখানে বলে দিয়েছে যে সীমা কোথায় বসবে? রানীর ডান দিকে। তো এখানে আমি সীমাকে লিখলাম, এখানে সীমাকে লিখলাম, রানীর ডান দিকে বসবে বলছে, রানীর বাম দিকে। ঠিক আছে, তো এখানে রানী বসবে, এখানে রানী বসবে, তো রানীর বাম দিকে সীমা বসছে। ঠিক আছে, আর বিন্দুর ডান দিকে সীমা বসবে, তো এখানে বিন্দু হবে। এবার বলছে যে মেরি যেন রানীর ডান দিকে থাকে, তো রানীর ডান দিক কোনটা? এটা। তো এইখানে মেরিকে রাখতে বলছে, এখানে মেরিকে রাখলাম। এবার এখানে বলে দিচ্ছে রীতা রানী আর মেরির মাঝখানে থাকবে, তাহলে রানী আর মেরির মাঝখানে কে থাকবে? রীতা। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন করেছে রীতার ডান দিকে কে বসবে বলো? মেরি বসবে, রীতার ডান দিকে মেরি বসবে, এখানে মেরি হবে রাইট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, তো এটা কী করবে, যখন কোনো অবস্থান বলবে যে কোন দিক থেকে আছে, তখন এইগুলো কোনো ফ্যাক্টর নয়, কত কিমি গেল, কত কিমি ঘুরলো, এদের কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, কোন দিক থেকে ঘুরছে, কোন দিক থেকে ঘুরে এলো, ঠিক আছে, সেই দিকটা লক্ষ্য করতে হবে। দেখো আমি প্রথমে দেখছি একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে ভ্রমণ করলো। দেখো আমরা জানি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবে। এবার বলছে রীতা কোন দিক থেকে এলো? রীতা দক্ষিণ দিকে ভ্রমণ করলো, এই দিক থেকে ভ্রমণ করলো। এই দিকে ভ্রমণ করার পর বললো যে তারপরে সে বাম দিকে ঘুরে গেল, বাম দিকে ঘুরে গেল, তার মানে কোন দিকে এলো? এই দিকে ঘুরে গেল। ঠিক আছে, বাম দিকে ঘুরে গেল আর 20 কিমি ভ্রমণ করলো। আমার লেখার দরকার নেই, অবশেষে পুনরায় আবার বাম দিকে ঘুরে গেল, তাহলে আবার বাম দিকে মানে ওপর দিকে ঘুরে গেল। ঠিক আছে, ওপর দিকে ঘুরে গেল, 35 কিমি ভ্রমণ করলো। যাত্রা শুরু করার জায়গা থেকে, এখান থেকে শুরু করেছে, এখন সে কোন দিকে অবস্থান করছে? তাহলে বলো কোন দিকে অবস্থান করছে? তাহলে দেখো এটা কি বলেছিলাম, এর ওপরটা উত্তর, দক্ষিণ। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর, উত্তর হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, উপর থেকে কত? নবম, তাহলে এখানে নবম। আর নিচের দিক থেকে কত বলছে? 38তম। তো রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা, তো এটা একটা সূত্র আছে যে টোটাল সমান টপ প্লাস বটম -1। ঠিক আছে, উপর দিক থেকে কত হচ্ছে? দেখেন 9, আর নিচের দিক থেকে কত হচ্ছে? 38। তাহলে কত হবে দেখো, 7 থাকলো 1, 46 থেকে 1 বাদ দিলে কত হবে? 47 থেকে 1 বাদ দিলে কত হবে? 46। তাহলে 46 হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এখানে দেখো কম্পিউটার থেকে এটা হয়েছে, তো ল্যাঙ্গুয়েজ থেকে আবার কোনটা হবে? দেখো এখানে
এটাকে লাস্ট দিক থেকে চেক করো, যে প্রথমে দেখো আর, ঠিক আছে, আর থেকে টি হয়েছে, তার মানে আর তো 18 প্লাস 2 তবেই তো 20 হবে, তবেই তো টি হবে। আবার দেখো ই হচ্ছে 5, তাহলে 5 থেকে এইচ হয়েছে, তাহলে 5 আর 3 8, তাহলে দেখো 3 2, ঠিক আছে, তাহলে প্রথমে 2 হলো, তারপরে 3। আবার দেখো ইউ থেকে ভি হয়েছে, তার মানে কত হয়েছে 2 হয়েছে, তার মানে কীভাবে হচ্ছে 2 3 2, মানে 2 3 2 3 এইভাবে সিরিজটা আসবে, ঠিক আছে, এইভাবে আসবে। তো তারপরেরটা এভাবে চেক করো, এটাকে চেক করো ল্যাঙ্গুয়েজটাকে। ই হচ্ছে 5, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করো 7, তাহলে জি তো 7 আছে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই 7 আছে, জি আছে, তো জি হচ্ছে, তারপরে জি হচ্ছে 7, তাহলে 7 প্লাস 3 যোগ করো এবার, এভাবে 10 মানে কি জে, তো এই লাইনের মধ্যে যে শুধু একটাতেই আছে, সেটা অপশান সি, ঠিক আছে, এই দেখো জে, ঠিক আছে, তাহলে এই সি হবে রাইট অ্যান্সার। 15 নাম্বার, তো আজ সোমবার 61 দিন পরের বার কি হবে? তো দেখো 61টাকে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 7 8 56, বাকি কত থাকবে 5, ঠিক আছে। তো সোমবার থেকে 5 দিন পর পর গুনে নাও, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে শনিবার হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। সোমবার থেকে পরপর 5 দিন গুনে নেবে, দেখবে শনিবার দিন রাইট অ্যান্সার হবে। তাহলে ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, চলো, থ্যাংক ইউ।